বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনার দোসররা প্রশাসন ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। বাজার সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন রিজভী। শনিবার রাজধানীর বাসাবো এলাকায় আয়োজিত এক সমাবেশে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন। গুম হওয়া সবুজবাগ থানা ছাত্রদল নেতা সুজন ও ফারহাদকে ফিরে পাওয়ার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। তিনি বলেন, ১৯০ টাকা কেজিতে সয়াবিন তেল কিনবে জনগণ, বাজারে এত চড়া দাম থাকবে কেন? উপদেষ্টারা বসে বসে দেখছেন, বুঝছেন না সিন্ডিকেট এখনো আওয়ামী লীগেরই। রিজভী বলেন, প্রশাসনে এখনো শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে, কিন্তু এসব বিষয়ে কথা বললে উপদেষ্টারা বিরক্ত হন। তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনা তার গদি রক্ষায় যে রক্ত ঝরালো তার বিচার কিভাবে হবে? যারা গুম হয়েছে ৪ মাসেও সরকার কেন তাদের খোঁজ পায়নি সে প্রশ্ন তোলেন তিনি। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এই সময় উপস্থিত ছিলেন। দুঃশাসনের মধ্যে কত মায়ের কোল খালি হয়েছে, কত বোনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে, কত পিতা উন্মাদ হয়ে গেছে সন্তানের শোকে। এই ১৭ বছরের এই নির্মম শাসনকে যারা বৈধতা দিয়েছে, তারা এরশাদ আর এরশাদের ভাই, এরশাদের স্ত্রী, তারা আজকে গলা বের করে উঁচু গলায় কথা বলছে কিভাবে? আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম, ওখানে জিএম কাদেরের জন্ম, ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতেই আপনার রওশন এরশাদের জন্ম।